বন্ধুরা, এই রকম লতি ভাজা যদি গরম ভাতে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। যারা লতি খেতে ভালোবাসো কিন্তু রান্না করতে ভয় পাও, যদি গলা ধরে, তারা যদি আমার এই পদ্ধতিতে রান্না করে তাহলে স্বাদ তো দ্বিগুণ হবেই, আর গলাও কুটকুটাবে না। নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিটু কিচেন, আর আজকের পর্ব দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তাহলে চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য আমাদের লাগছে কচুরলতি। লতি রান্নার জন্য লতিগুলো ভালো করে ছুলে কেটে নিয়েছি। কাটার সময় অবশ্যই হাতে সর্ষের তেল মেখে নিতে হবে, তাহলে হাতও চুলকোবে না আর কালোও হবে না। আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দেব নুন। এবারে কচুরলতিগুলোকে দিয়ে দেব। এগুলোকেও 5 মিনিট ভাপিয়ে নেব। এবারে ফুটো ছাঁকনিতে দিয়ে জল ছেঁকে নেব। লক্ষ্য রাখতে হবে লতির জলটা যেন ভালো করে ঝরে যায়, না হলে গলা ধরতে পারে। এবারে এর থেকে কয়েকটা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এবার রসুনগুলোকে থেতো করে নেব। এবার চলে যাচ্ছি মেন রান্নায়। তার জন্য কড়াই ভালো করে গরম করে দেব তেল। তেলটা ভালো গরম হলে দেব কালো জিরে, রসুন, চেরা কাঁচা লঙ্কা। এবারে দেব বেশি পরিমাণে কেটে রাখা পেঁয়াজ। এগুলোকেও ভেজে নেব। সুন্দর ভাজা গন্ধ বের হলে দেব সেদ্ধ করে রাখা লতি। এগুলোকেও দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে দেব নুন, হলুদ। এবার মিশিয়ে নেব। এখন দেব চিলি ফ্লেক্স। লতি ঝাল ঝাল করলেই খেতে ভালো হয়।
এবার দেব জিরে গুঁড়ো আর চিনি। সময় ধরে শুধু নেড়েই যাব। নাড়তে নাড়তে লতি মজে যাবে আর ভাজাও হয়ে যাবে। তেলটা একটু বেশি দিতে হবে, এগুলো তেল। এই পর্যায়ে আমি গরম ভাতে পরিবেশন করব। এইভাবে লতি রান্না করলেই সবাই খেয়ে প্রশংসা অবশ্যই করবে। আমার গলার ভয়েস শুনে আপনারা বুঝতেই পারছেন ঠিকঠাক মতো আমি ভিডিওই দিতে পারছি না, খুব ঠান্ডা লেগে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।